আপনি কি লক্ষ্য করেছেন আগের তুলনায় আপনার গাড়ির মাইলেজ কমে গেছে? সকালে স্টার্ট দিতে সমস্যা হচ্ছে, ইঞ্জিন আগের মতো স্মুথ চলছে না। আর যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার মতো একই অভিযোগ করেছে ভারতের লাখো লাখো গাড়ি চালক। কেউ বলছেন গাড়ির পারফরমেন্স কমে গেছে, কেউ বলছেন মাইলেজ কমে গেছে, আবার কেউ সরাসরি দোষ দিচ্ছেন পেট্রোলে মেশানো ইথানলকে। কিন্তু প্রশ্ন হলো, ইথানল আসলে কি? কেন সরকার পেট্রোলে ইথানল মিশাচ্ছে? এটা কি সত্যি গাড়ির ক্ষতি করছে? আর যদি ইথানল সস্তা হয় তাহলে আমরা এখনো পেট্রোলের মতো দাম কেন দিচ্ছি? আজকের ভিডিওতে আমরা জানবো পুরো সত্যটা। প্রথমে জেনে নেওয়া যাক ইথানল আসলে কি। ইথানল হলো এক ধরনের অ্যালকোহল যা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটি সাধারণত তৈরি হয় আখ, ভুট্টা, গম, ধান এবং বিভিন্ন কৃষিজ বর্জ্য থেকে। এই ফসলগুলোর মধ্যে থাকা চিনি বা স্টার্চকে বিশেষ প্রক্রিয়ায় ভেঙে তৈরি করা হয় ইথানল। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে, আপনার গাড়ি আজ এমন এক জ্বালানিতে চলছে যার একটা অংশ তৈরি হচ্ছে কৃষিজ ফসল থেকে। এখন প্রশ্ন হলো, সরকার কেন পেট্রোলে ইথানল মেশাচ্ছে? ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম তেল আমদানিকারক দেশ। প্রতি বছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে অপরিশোধিত তেল কিনতে হয়। এই নির্ভরতা কমানোর জন্য সরকার শুরু করেছে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম। বর্তমানে দেশের অনেক জায়গায় E20 ফিউল বিক্রি হচ্ছে, অর্থাৎ এই জ্বালানিতে রয়েছে 20% ইথানল এবং 80% পেট্রোল। সরকারের দাবি, এতে তেলের আমদানি কমবে, কৃষকদের আয় বাড়বে এবং পরিবেশ দূষণও কম হবে। শুনতে সবকিছু ভালোই লাগছে, কিন্তু সমস্যা শুরু হচ্ছে বাস্তবে। অনেক গাড়ি চালকের অভিযোগ, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার পর থেকে মাইলেজ কমে গেছে। এর পিছনে একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে। ইথানলের শক্তি বা এনার্জি কন্টেন্ট পেট্রোলের তুলনায় কম। অর্থাৎ একই পরিমাণ জ্বালানিতে পেট্রোল যতটা শক্তি দেয়, ইথানল ততটা দেয় না। ফলে অনেক ক্ষেত্রে মাইলেজ সামান্য কমে যেতে পারে। আর একটা বিষয় হলো, ইথানল খুব সহজেই বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। ফলে দীর্ঘদিন ধরে গাড়ির ব্যবহার না করলে ফুয়েল সিস্টেম আর্দ্রতার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পুরনো গাড়িগুলোর ক্ষেত্রে কিছু মেকানিকের মতে পুরনো রাবারের পাইপ, সিল এবং ফুয়েল লাইনের কিছু অংশ ইথানলের প্রভাবে দ্রুত ক্ষয় হতে পারে। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সব গাড়ি কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত নয়। বর্তমান সময়ের অনেক নতুন গাড়ি E20 ফিউল এর জন্য ডিজাইন করা হয়েছে, যেসব গাড়িতে সাধারণত বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা বেশি দেখা যায় পুরনো মডেলের গাড়িগুলোর ক্ষেত্রে। তবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে প্রশ্নটা আজ দেশের কোটি কোটি গাড়ি চালক করছেন। যদি ইথানল পেট্রোলের তুলনায় সস্তা হয়, তাহলে আমি পেট্রোলের সমান দাম দিয়ে ইথানল মিশ্রিত জ্বালানি কেন কিনব? ভাবুন তো, আপনি একটি জ্বালানি কিনছেন যার 20% পেট্রোল নয়, তবুও দাম প্রায় একই। তার উপর যদি মাইলেজ কিছুটা কমে যায়, তাহলে একজন সাধারণ গাড়ি চালকের মাথায় প্রশ্ন আসাটাই স্বাভাবিক। অনেকেই যুক্তি, যদি ইথানল ব্যবহার করতেই হয় তাহলে জ্বালানির দাম আরও কম হওয়া উচিত। কারণ একজন গ্রাহক শেষ পর্যন্ত দেখেন তিনি কত টাকা দিলেন আর তার বিনিময়ে কত কিলোমিটার গাড়ি চালাতে পারলেন। সরকার বলছে এই লাভ দেশের অর্থনীতিতে, তেল আমদানি কমবে, বিদেশে কম টাকা যাবে, কৃষকরা লাভবান হবেন। কিন্তু একজন সাধারণ গাড়ি চালক বলছেন, দেশের লাভ আমি বুঝলাম, কিন্তু আমার লাভটা কোথায়? আমি যদি একই দাম দিই, মাইলেজও যদি কিছুটা কম পাই, তাহলে এই পরিবর্তনের সুবিধা আমি কিভাবে অনুভব করব? এটাই এখন সবচেয়ে বড় বিতর্ক। তাহলে কি ইথানল সত্যিই খারাপ? না, বিষয়টা এতটা সহজ নয়। ইথানলকে সম্পূর্ণ দোষ দেওয়া যেমন ভুল, তেমনি এটাকে একেবারে নিখুঁত সমাধান বলাও ভুল। এটি একদিকে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে সাহায্য করতে পারে, অন্যদিকে
কিছু পুরনো গাড়ির জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে। অর্থাৎ বাস্তবতা মাঝামাঝি কোথায়। কিন্তু শেষ প্রশ্নটা আপনার জন্য, ভবিষ্যতে ভারত কি ইথানল নির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে, নাকি সাধারণ গাড়ি চালকদের জন্য এর আরও ভালো বিকল্প খুঁজে বের করা দরকার? আর আপনার নিজের অভিজ্ঞতা কি? ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার পরে কি আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? মাইলেজ কমছে নাকি সবকিছু স্বাভাবিক আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।